জানি ওয়েট তোমার কিছুতেই কমছে না, অনেক কিছু তুমি ট্রাই করেছো, কিন্তু আজকে যদি তুমি আমার এই ভিডিওটা দেখো তো এই ভিডিওটা তোমার জন্যই। তো আজকে আমার সাথে আমি যে কটা ওয়ার্কআউট দেখাবো সেই কটা ওয়ার্কআউট বাড়িতে বসে ট্রাই করো, আর এক্স্যাক্টলি আমি যা যা বলবো, যেভাবে বলবো যদি করতে থাকো তো তোমার ওয়েট কমতে বাধ্য, মানে ওয়েট কমবেই কমবে। আর তার সাথে জাস্ট একটু আমি যা যা বলবো তোমরা সেগুলোকে একটু ফলো করো, দেখবে তোমাদের এই বেলি ফ্যাট নিয়ে যাদের এত চিন্তা, এই ধরো তোমাদের এই আপার বেলি ফ্যাট, এই লোয়ার বেলি ফ্যাট, মামি পাউচ যেটাকে বলি, যেটা কিনা আমাদের সামনের দিকে একটু ঝুলে থাকে, তো এটা তোমাদের কমবেই কমবে। বাট তার জন্য তোমাকে সঠিক ওয়ার্কআউট করতে হবে। তো সেই সঠিক ওয়ার্কআউটটাও তোমাকে আমি আজকে দেখাবো, বাট আমি যেভাবে বলবো সে কটাই তোমাকে কিন্তু মেনটেন করতে হবে। তো আর দেরি না করে, টাইম নষ্ট না করে চলো আমি নাম্বার 1 ওয়ার্কআউটটা এবারে শুরু করছি। তো আসো আমার সাথে। তো দেখো, ফার্স্টে যে ওয়ার্কআউটটা আমি করব, একটা ম্যাট নিয়ে নেবে নিজের বাড়ির কাছে, তোমাকে কোথাও বাইরে যেতে হবে না, একদম ঘরে বসেই সব করতে পারবে। তো দেখো কি করব, আমি ফার্স্টে আমার হাতটাকে ওপর করব আর পেছন দিকের পাটাকে আমি এরম ভাবে নিয়ে যাব। তো 1, এই দেখো 2, দেখো পায়ের সাথে সাথে হাতও তুলছি, 3, 4, 5, 6, 7, 8, এই দেখো 9, 10। কিন্তু তোমরা এটা 30 সেকেন্ড করে করবে, ঠিক আছে? 30 সেকেন্ড করে করে তারপরে 15 সেকেন্ড রেস্ট নেবে। বারবার বলছি, প্রত্যেকটা ওয়ার্কআউট 30 সেকেন্ড করবে, 10 সেকেন্ড করে বা 15 সেকেন্ড করে রেস্ট নেবে। আচ্ছা, এর পরেরটা দেখো কিভাবে আমি করছি এটা। ক্যামেরাটাকে একটু দিই। এই দেখো, আমি এখান থেকে জাস্ট আমি এই নিচে যাব, ধরো এখান থেকে আমি এডিট করে দেখাচ্ছি 1, 2, ঠিক আছে? এবার দেখো করলাম, এরকম ভাবে করলাম। তো এরপরে দেখো 1, 2, আবার দেখো 1, 2, ব্যাক ব্যাক, সাইড ট্যাপ, ফরওয়ার্ড ফরওয়ার্ড, দেন 1, 2, আবার দেখো 1, ব্যাক ব্যাক, এবার দেখো সাইড ট্যাপ, ঠিক আছে? ফিরলাম, এই ব্যাক করে এসে আবার সাইড। তো এটাও করবে, কিন্তু একদম 30 সেকেন্ড করে তারপরে আবার রেস্ট নেবে। এর পরেরটা দেখো, হাত এরকম রাখবে, ফ্লোরে ট্যাপ করবে, এটাও পুরো 30 সেকেন্ড করবে, তারপরে আবার 15 সেকেন্ড রেস্ট নেবে। এর পরেরটা দেখো, এই যে হাত 1, 2, 3, 4, 5, 6, 7, 8, পা পেছনে নেবে, হাতটাকে এরকম ভাবে ক্লকওয়াইজ ঘোরাবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 করে তারপরে আবার 15 সেকেন্ড রেস্ট। যখনই রেস্ট নেবে হাঁটুর এখানে হাত দেবে, ইনহেল করবে, ইনহেল করো অ্যান্ড ব্লো, ইনহেল ব্লো। আচ্ছা, নেক্সট ওয়ার্কআউট দেখাচ্ছি এবারে। এই দেখো, এরকম ভাবে বসবে, চেয়ারে বসার মতো, দুটো হাতকে মাথার পেছনে রাখবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 10, 9, 8, 7, 6, 5,
লাগবে, বাট ডোন্ট ওয়ারি, এগুলো সব হচ্ছে বার্নিং পেন, একদম ভাববে না, বাট বডিকে একদম স্ট্রেস দেবে না। যখনই মনে হবে তুমি টায়ার্ড হয়ে যাচ্ছ, জাস্ট একটু দাঁড়িয়ে যাবে, তারপর আবার শুরু করবে। চলো এবার স্টার্ট করি। এই দেখো দুটো হাত এরকম জাস্ট এটা তোমরা 30 সেকেন্ড করবে, করে আবার রেস্ট নেবে। বাট মনে রাখবে তোমরা কিন্তু অবশ্যই এটা কিন্তু 2 থেকে 3টে করে সেট করবে। ফার্স্টে 2টো সেট করবে, তারপরে আস্তে আস্তে এটাকে বাড়াবে। নেক্সট দেখো, আর ক্যামেরাটাকে একটু নামিয়ে নিই। ইয়েস, নেক্সট দেখো স্লো বারপিস। এই দেখো এরকম ভাবে শোল্ডারের নিচে হাত রাখবে, এরকম ভাবে 1 2 আপ, ঠিক আছে? ব্যাক ব্যাক, ফরওয়ার্ড ফরওয়ার্ড, আপ। এটা যদি জাম্প করতে পারো তো অনেক ভালো, যদি জাম্প করতে না পারো কোনো ব্যাপার না। সামনেও দেখিয়ে দিচ্ছি। তো এটা করবে পুরো একদম 30 সেকেন্ড, তারপর আস্তে আস্তে বাড়াবে। আর এই নেক্সট ওয়ার্কআউটটা দেখতে খুব ইজি, কিন্তু এটা অতটাও ইজি নয়। তো দেখো কি করব আমি। এই দেখো হাত তুললাম ওপরে, 1 2 3 4, আবার 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। আচ্ছা, এটা তোমাকে করতে হবে কিন্তু একদম 30 সেকেন্ড। তো রোজ যদি ধরে নাও 10 থেকে জাস্ট 10 মিনিট, 10 থেকে 15 মিনিট, ম্যাক্সিমাম 15 মিনিট যদি দাও, তুমি তোমার ওজনকে নিয়ন্ত্রণে আনতে পারবে, তোমার মেটাবলিজম বুস্ট হবে, প্লাস তুমি অনেক বেশি গ্লো করবে, প্লাস তোমার ওয়েট আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসবে, তোমার ক্যালোরি অনেক বার্ন হবে, তোমাকে কোথাও যেতে হচ্ছে না, তুমি বাড়িতে বসেও করছো। ঠিক যা যা আমি দেখাচ্ছি ওইভাবেই কিন্তু তোমাকে এটা করতে হবে। এটা বাড়িতে ট্রাই করো। বাট যদি মনে হয় যে এই ওয়ার্কআউটটা তোমার জন্য একটু টাফ লাগছে, কোনো ব্যাপার না, স্কিপ করে যেতে পারো। দেখো কি করবে, এরকম ভাবে দুটো হাতকে সাইডে সাপোর্ট দেবে, একটু হিপটাকে তুলবে। হ্যাঁ, এবার দেখো 1 2 3, ওকে 4, আমি কিন্তু আস্তে আস্তে দেখাচ্ছি, আস্তে আস্তে করবে, 5 6 7 8 9 10। তো এটা যদি তুমি করতে না পারো কোনো ব্যাপার না, বাট স্কিপ করতে পারো। নেক্সট ওয়ার্কআউট দেখে নাও। এটা ভীষণ এফেক্টিভ, এই ওয়ার্কআউটটা তোমার লোয়ার বেলি ফ্যাটকে কম করার জন্য। দেখো দুটো হাতকে শোল্ডারের নিচে রাখবে, দেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো এইটা 30 সেকেন্ড করবে, করে রেস্ট নেবে। দেখো আমার সাথেই তোমার কিন্তু অলরেডি প্রায় 9 মিনিটের উপর হয়ে গেছে, আর জাস্ট কিছুক্ষণ, ব্যাস পুরো দিনের মতো ওয়ার্কআউট ডান তোমার। এরপরেরটা দেখো হাই প্ল্যাঙ্কে, মানে হাতটাকে শোল্ডারের নিচে রাখবো আমি, ঠিক আছে? এরকম ভাবে রাখবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12।
যেটা তোমাদেরকে একটু পেটটাকে টাইট করতে হবে, ভেতর দিকে একদম স্কুইজ করে টেনে ধরবে, সেটা করব হচ্ছে প্ল্যাঙ্ক। এটাও কিন্তু তোমরা 30 সেকেন্ড করবে, কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু বাড়াবে। দেখো দুটো হাতকে রাখলাম এখানে, পেটটাকে টেনে ধরবো, সামনের দিকে তাকাবে, পেটটাকে একদম চেপে টেনে ধরবে একদম। এটাকে তোমার পেটের মধ্যে যে একটা নরম থলথলে হয়ে গেছে সেটা তোমাকে টাইট করতে সাহায্য করবে। চলো এই একটা করব, আর একটা লাস্ট করব। একটা ফ্লোরের মধ্যে ভালো ম্যাট নিয়ে এরকম শুয়ে পড়বে, ঠিক আছে? তারপরে দেখো এটা পুরো 30 সেকেন্ড করবে। তুমি যদি চাও তুমি হাতে একটা সাপোর্ট এরকম ভাবে নিতে পারো, হাতের মধ্যে একটা সাপোর্ট, ঠিক আছে, নিয়ে এরকম ভাবেও করতে পারো, বা এরকম ভাবেও করতে পারো। আমি দুটো অপশনই দেখিয়ে দিলাম, ঠিক আছে? এরপরেরটা দেখে নাও। জানি অনেক বেশি লাগবে লোয়ার অ্যাবডোমেনে, বাট কোনো ব্যাপার না, এটা কিন্তু বার্নিং পেন। এবার দেখো কি করি, দুটো হাতকে মাথার পেছনে রাখবো আমি, ওকে? এন্ড দেখো 1 2 3 4, দেখো 2 তে টাচ করছি, 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে? এরপরে কি করব, এরকম ভাবে তো ওয়ার্কআউট আমি সবসময় বলি শেষ করা যায় না, তো শেষ আমি করব হচ্ছে একদম লাইট একটা স্ট্রেচিং দিয়ে, ঠিক আছে? অবশ্যই কিন্তু শুরু করার আগে একটু হালকা ওয়ার্ম আপ আমার আগের ভিডিওতে দেখে নেবে আমি কিভাবে ওয়ার্ম আপ করেছি, তারপরে কিন্তু ওয়ার্কআউট শুরু করবে। তারপরে ওয়ার্কআউট হয়ে গেলে লাস্টে এই স্ট্রেচিং কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। স্ট্রেচ করবে, মাসল তোমার রিল্যাক্স হবে, ঠিক আছে? দেখো দেখে নাও, হুটহাট করে কিন্তু ছেড়ে দেবে না ওয়ার্কআউট, মাঝপথে স্ট্রেচিং করে তবেই কিন্তু ওয়ার্কআউট শেষ করবে। হেডটাকে দেখো সাইড করে নাও একদম। আচ্ছা আরেকটা কথা বলি, ওয়ার্কআউট করার পারফেক্ট টাইম কি? সো ওয়ার্কআউট করার পারফেক্ট টাইম হলো সকালবেলা যদি করতে পারো তো খুব ভালো হয়, সকালবেলা যদি ব্রেকফাস্টের আগে করতে পারো তো ভীষণ ভালো হয়, আর যদি টাইম না পাও তো পোস্ট লাঞ্চের ঠিক 2 থেকে 3 ঘন্টা বাদে করলেই হবে, ঠিক আছে? তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু অবশ্যই কমেন্টে জানিও। হোপফুলি এই 10 থেকে 15 মিনিটে ওয়ার্কআউট তোমার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই দিয়ে দিও, আর শেয়ার তোমার ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে করো যাদের সত্যি দরকার এই ধরনের ওয়ার্কআউট, যারা কিনা সত্যি ধরে নাও বেলি ফ্যাট কমাতে চাইছো বা আর্ম ফ্যাট কমাতে চাইছো, বাড়িতে সময় হচ্ছে না কোথাও যাওয়ার, তো আজকের এই ওয়ার্কআউটগুলো তাদের জন্যই। আর একদম এটা ভীষণ একটা খুব ফাস্ট ক্যালোরি তোমার বার্ন হবে, বাট অবশ্যই কিন্তু নিজের খাবারের দিকে একটু লক্ষ্য রাখবে। আর যা যা আমি তোমাদেরকে সবসময় বলি, আর প্লাস আমার ওই 7টা ম্যাজিক্যাল ওয়ার্কআউট এর সাথে যদি অ্যাড করে দাও, তোমার ওয়েট মানে কমতে বাধ্য, খুব ভালোভাবে তোমার ওয়েট কমবে। তার সাথে খাবার একটু পোর্শনটাকে কমিয়ে নিলেই দেখবে তোমাদের মানে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকছে। খাবারটাকে একটু জাস্ট পোর্শনটা কমিয়ে নেবে, আমি বলছি না যে খাবার বন্ধ করে দাও, বাট পোর্শনটাকে কমিয়ে দাও। রাত্রের দিকে একটু আর্লি ডিনার করবে, আর 3 লিটার জল অবশ্যই কনজিউম করবে। 7 থেকে 8 ঘন্টা ঘুম একদম নিতেই হবে। আর এক্সট্রা যদি কিছু জানতে চাও যে আর কি কি লাগবে আমাকে অবশ্যই কমেন্টে জানাও, আমি তোমাদের জন্য সব সময় আছি। তো এই ভিডিওটা একটু তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও, একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো লেগে থাকে ছোট্ট লাইক অবশ্যই দিয়ে দিও। তো ভালো থেকো, সুস্থ থেকো।